তাওরাত পাঠিয়েছি, জাবুর পাঠিয়েছি, ইনজিল পাঠিয়েছি, আরো অনেক সহিফা পাঠিয়েছি। তাদেরকে যখন পাঠিয়েছি, তাওরাত পাঠানোর পরে তার দায়িত্ব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিয়েছি। ইনজিল পাঠানোর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দায়িত্ব দিয়েছি। যখন জাবুর পাঠিয়েছি, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার দায়িত্ব দিয়ে দিয়েছি। যখন কোরআনুল কারীম এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি, এই কোরআনের দায়িত্ব আমি স্বয়ং নিজে হাতে গ্রহণ করেছি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম এর দায়িত্ব পৃথিবীর কোন মন্ত্রীর হাতে দেই নাই, পৃথিবীর কোন নেতার হাতে দেই নাই, পৃথিবীর কোন কারোর হাতে দেই নাই। এই কোরআনুল কারীমের হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। এই কোরআনের দায়িত্ব কে গ্রহণ করেছে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে। এই কোরআনুল কারীমকে নিয়ে অনেকজন চিন্তা ভাবনা করেছিল, এর ভিতরে অনেক ভুল ঢুকিয়ে দেব, এর থেকে অনেক কিছু বার করে দেব। হয়নি? অনেক জায়গায় আপনারা দেখেছেন আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে যে কোরআনের ভিতরে ভুল আছে, কোরআন থেকে ওই ভুলগুলো বার করতে হবে। আজ থেকে 1-2 বছর আগে ওয়াসিম রেজভী দিল দিতে পারি, আপনারা সবাই টেলিভিশন, রেডিও, পত্রিকায় সব জায়গাতে দেখেছেন, সে কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা জানিয়েছিল যে কোরআনের 26টা আয়াত কোরআন থেকে বার করে দিতে হবে। অবশেষে যখন সুপ্রিম কোর্ট তার রায়কে খারিজ করে দিল, সবকিছু বার করে দিল যে না, নেওয়া হবে না। ওয়াসিম রেজভী বলল, যদি কোরআন থেকে 26টা আয়াত না বার করা হয় আমি আত্মহত্যা করে মরে যাব। আমরা বলি না ওয়াসিম রেজভী, তোকে আত্মহত্যা করতে হবে না, তোকে মরতে হবে না। তুই যে কোরআনের শত্রু হয়ে দাঁড়িয়েছিস, তোর কি পরিণতি হবে, করুণ পরিস্থিতি হবে। তুই পৃথিবীর জমিনে বেঁচে থাক, তামাম পৃথিবীর মানুষ তোর করুণ পরিস্থিতি দেখবে, আর তারা এর থেকে ইবরত হাসিল করবে, ইবরত হাসিল করবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে কেউ যদি আমার কোরআনের সঙ্গে বন্ধুত্ব বানায়, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে বন্ধুত্ব বানাবো। আর যদি এই কোরআনের সঙ্গে কেউ দুশমনি করে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে দুশমনি করব। ওয়াসিম রেজভী এই কাজ করার কারণে তার বিবি, তার বাচ্চা তাকে ঘরে থাকতে দিল না, তাকে ঘর থেকে লাথি মারতে মারতে ঘর থেকে বার করে দিয়েছে। কোরআনের সঙ্গে দুশমনি করার কারণে, কোরআনের সঙ্গে বেঈমানি করার কারণে। আর কেউ যদি কোরআনকে মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করব, তাকে ভালোবাসবো। কেমন? আমাদের বাড়ির সামনে যদি আমরা কোনো গাছ কাটি, ওই গাছ কাটার পরে ওই গোয়েটা পড়ে থাকে না, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পড়ে থাকে। ওর উপরে কেউ গিয়ে জুয়া খেলছে, কেউ গিয়ে মোবাইল চালাচ্ছে, কুকুর গিয়ে পেশাব করছে, করে না? বিভিন্ন রকম জিনার কাজ, গুনার কাজ, বিভিন্ন রকম কাজ ওই কাঠের উপরে হয়। কিন্তু ওই গাছটি যখন মেশিনের মধ্যে নিয়ে যাওয়া হয়, মেশিন থেকে বার করে এনে ওকে যখন রেহেল কাঠ বানানো হয়, এরপর ওই রেহেল কাঠে যদি কারোর পা লেগে যায়, সে কি ওই রকম অবস্থা থাকে না? রেহেল কাঠটা বুকের মধ্যে নেয়, চুমো খায়। তাহলে এর সম্মান বাড়ালো কে? আল্লাহ, তাই না? আল্লাহ বাড়িয়েছে নাকি অন্য কেউ? তাহলে আল্লাহ সম্মান বাড়িয়েছে কিসের কারণে? ওর সম্পর্কটা কার সঙ্গে হয়েছে? কোরআনের সঙ্গে হয়েছে। ওর উপরে কোরআন রেখে পড়া হয়, তাই আল্লাহ ওর সম্মান বাড়িয়েছে। তো আমরা ওই রকম যদি পৃথিবীর জমিনে যদি কোরআনকে ভালোবাসি, কোরআনকে যদি মহব্বত করি, তাহলে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কোরআন নিয়ে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে নাকি? বিষয় ঘুরিয়ে দেবো কি? তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন আমি পৃথিবীর মানুষের কাছে পাঠিয়েছি। আর এই কোরআন কিসের জন্য পাঠিয়েছি? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ আমার কোরআনকে পাঠিয়েছি, আমার কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে
আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে পাঠালাম। এই কোরআনকে কখন পাঠিয়েছি? এই কোরআন কোথায় ছিল? কোথা থেকে কোথায় কিভাবে আল্লাহ? তোমরা কোরআনের কাছে প্রশ্ন করো, কোরআন তার নিজের পরিচয় দিয়ে দেবে। কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হলো, কোরআন তুমি কোথায় ছিলে, তোমার বাড়ি কোথায় বলো? কোরআন বললেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন লাউহে মাহফুজের মধ্যে ছিলাম। লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতীর্ণ করলেন। দুনিয়ার আসমান থেকে যখন যেই রকম জরুরত পড়েছে, আস্তে আস্তে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোরআনকে অবতীর্ণ করেছেন, নাজিল করেছে। পৃথিবীর জমিনে যতগুলো কিতাব আছে, যতগুলো বই আছে, তাওরাত, জাবুর, ইনজিল, এই রকম ভাবে আপনার যতগুলো বই আছে, বিজ্ঞান, সায়েন্স, যত যা কিছু আছে, এই কিতাবগুলো খোলার আগে কোন জায়গায় লেখা নেই এই কিতাবের ভিতরে। এই কিতাবে স্পষ্ট করার আগে, হাত দেওয়ার আগে ওযু করতে হবে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এমন একটি মহাসম্রাট কিতাব তোমাদের মধ্যে পাঠালাম, এমন একটি কোরআন পাঠালাম, এই কোরআনে ছোঁয়ার আগে, এই কোরআন স্পষ্ট করার আগে পবিত্র হওয়া ফরজ। লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনে হাত দেওয়ার আগে, এই কোরআন পড়ার আগে তোমাকে পাক এবং পবিত্র হতে হবে। তারপরে আল্লাহর কোরআনে স্পষ্ট করতে পারবেন, আল্লাহর কোরআনে হাত দিতে পারবেন। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন পৃথিবীর জমিনে মানুষের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ পাঠিয়েছি। পৃথিবীর জমিনে আপনি কোন একটি কিতাব পড়বেন, ওই কিতাবটা একবার, দুবার, তিনবার, চারবার পড়বেন, আর ভালো লাগবে না, আর পড়তে মন লাগবে না। কিন্তু কোরআন এমন একটি কিতাব, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন যতই পড়বে ততই শুনতে ভালো লাগবে, ততই পড়তে ভালো লাগবে। আমার বাপজি শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যখন কোন বিপদ, কোন কিছুর মধ্যে পড়ে যাবে, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন মাস্টার, পৃথিবীর কোন জায়গায় যেতে হবে না, তোমরা আমার কোরআনের কাছে আসবে, কোরআন তোমাদের ফয়সালা করে দেবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। তোমরা কোরআনের কাছে যাও, হাদিসের কাছে যাও, কোরআন এবং হাদিস তোমাদের ফয়সালা করে দেবে। আজ আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে আছি। আজ আমি আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমি আমার ছেলেকে মাস্টার বানাবো, আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু আমি আমার ছেলেকে কোরআন শেখাবো না। যদি আমি আমার বাচ্চাকে মক্তবে দিই, তার জন্য মাসে দেবো 50 টাকা, আর আমার একটা বাচ্চা একটা সাবজেক্ট নিয়ে, ইংলিশ হোক আর আপনার গণিত হোক, বাংলা হোক, একটা সাবজেক্ট নিয়ে একটা মাস্টারের কাছে সপ্তাহে 3 দিন পড়বে, তার জন্য আপনি দিই কত টাকা? 500 টাকা, 700 টাকা, 1000 টাকা দিই না? কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পৃথিবীর জমিনে পৃথিবীর যে ইলম ওই পন্দ রয়ে যাবে, আর মরে যাওয়ার পরে কোরআনুল কারীম যদি কেউ শেখে, যদি কেউ হিফজ করে, মরে যাওয়ার পরেও তার কাজে আসবে, কাজে লাগবে। আজ আমরা সেই কোরআন থেকে দূরে সরে আছি, আর বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছি।